নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা দুর্দান্ত বলতে পারেন রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা রাইড কম্পেয়ার করব নিউলি লঞ্চ 2026 বাজাজ পালসার 180K উইথ হন্ডা হর্নেট 2.0। দুটোই দেখুন 180 সিসির হিসাবে মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে। এবার দেখুন এখানে কমপ্লিট স্পোর্টি লুক, ওখানে স্পোর্টি প্লাস ওই কমিউটিং ফিলটা ওই জিনিসটা আপনারা পাবেন। প্রাইসে কিন্তু অনেকটাই তফাৎ আছে, কিছু জিনিস একদমই সিমিলার, আবার অনেক কিছু ডিফারেন্টও আছে। আর এই জন্যই বলতে পারেন একটা ডাউট ক্রিয়েট হচ্ছে, তাহলে এখানে পালসার কিনবো নাকি এখানে হর্নেট। আর এই ডাউটটা আজকে আপনাদের জন্য আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো দুটো বাইকের মধ্যেই ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ কতটা সেম কতটা ডিফারেন্ট, সো দ্যাট আর তার সাথে আমরা এখানে রাইড কম্প্যারিজন তো করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি কিনতে হয় তাহলে কিনলে আপনাদের জন্য পালসার ঠিক হবে নাকি এখানে হর্নেট। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এস বাজাজ কৃষ্ণনগর অ্যান্ড স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ কেটিএম বা যদি আপনি এখানে হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। সব থেকে প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট কালার। দুটো বাইকে আপনারা 4টে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন, পালসারেও 4টে, হন্ডারও আপনারা 4টে কালার ভেরিয়েন্ট পাবেন। এবার দেখুন, যদি লুক ব্যাপারটা বলেন, হর্নেটে কিন্তু ডেফিনেটলি স্পোর্টি লুক, কিন্তু পালসারে যদি আসেন স্পোর্টি প্লাস কমিউটিং ফিল, ওই ব্যাপারটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, এবার যদি আপনারা প্রাইস দেখেন, 25 থেকে 7,000 টাকা আপনারা এখানে হর্নেটে বেশি পে করছেন। কতটা পে করবেন সেটাও আপনাদেরকে আমি বলবো এক্স্যাক্টলি, কিন্তু তার আগে দেখিনি ওভারঅল ডিফারেন্স আপনারা এখানে কী কী পাচ্ছেন বা সিমিলার কী কী আছে। দুটোতে আপনার এলইডি হেডল্যাম্পের সেটআপ বা টার্নিকেটের এলইডি পাবেন, কিন্তু হর্নেটে কি ওখানে আপনারা হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা পাবেন। এখানে আপনারা পালসারে বলতে পারেন 37mm টেলিস্কোপিক ফোক, ওখানে আপনারা বলতে পারেন ইউএসডি পাচ্ছেন। এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, হর্নেটে আপনার 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন প্লাস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন। এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। তারপরে ওখানে 276mm এর পেট্রোল ডিস্ক, এখানে আপনারা 280mm এর যে ডিস্কটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনারা এখানে এই বলতে পারেন যে ইঞ্জিন দেখেন, তাহলে এখানে আপনারা 178.06 সিসি সিঙ্গেল সিলিন্ডার 178.06 সিসি SOHC 2 valve এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। 17.02 PS পাওয়ার আর 14.22 নিউটন মিটার টর্কের সাথে। এখানে কিন্তু স্লিপার স্ক্র্যাচ আপনারা পাবেন না, কিন্তু হ্যাঁ, যদি আপনারা এখানে ক্র্যাশ গার্ড বা যদি এখানে এই কোয়ালিটি দেখেন ইঞ্জিন কালার, এখানে কিন্তু যথেষ্ট ভালো। আর এবার যদি আপনি এখানে হর্নেটে আসেন, এখানে আপনারা 184 সিসি সিঙ্গেল সিলিন্ডার SOHC বলতে পারেন এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর এখানে আপনারা অলমোস্ট সিমিলার পাওয়ার 16.9 PS, কিন্তু এখানে টর্ক যদি দেখেন হালকা বেটার পাবেন 15.7 নিউটন মিটার। তবে এখানে যদি ইঞ্জিন কাউলটা দেখি, এখানে কিন্তু কোয়ালিটিটা ভালো, কিন্তু প্যাকেজিংটা একটু বেটার হতে পারতো। আর এখানে যদি দেখেন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ কিন্তু পাবেন। আর দুটো বাইকে কিন্তু আমরা এখানে 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবো, 1 ডাউন 4 আপ। এটাকে আগে আমরা টেস্ট করে দেখবো। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনে, পালসার 180তে কিন্তু 220 মতন এক্সস্ট সাউন্ডটা আপনারা মানে এক্সস্ট আপনারা পাবেন। সাউন্ডটা শুনে নিন। এটা ছিল এখানে পালসার 180-র আওয়াজ। আর আপনাদেরকে এবার আমি এখানে যে বলতে পারেন হর্নেট আছে সেটার আওয়াজ শুনিয়ে দিই। কোন আওয়াজটা আপনাদের বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এখানে দেখুন দুটোতে আপনারা এখানে এলইডি বলতে পারেন যে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে কিন্তু এলইডি টার্ন ইন্ডিকেটার দুটোতেই আছে। এখানে বলতে পারেন যে এখানে মাডগার্ড দুটোতেই আছে। বলতে পারেন এখানে আপনারা 140mm এর যে টায়ার সেটা আপনারা পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে কিন্তু বলতে পারেন পালসারে 120mm এর আপনারা টায়ার পাবেন। আর এখানে আপনারা 17 ইঞ্চেস অ্যালয় হুইল পাবেন, কিন্তু এখানে 230mm এর ডিস্ক পাচ্ছেন, ওখানে 220mm এর বলতে পারেন যে পেট্রোল ডিজাইনের ডিস্ক। আর এখানে যদি আপনারা দেখেন, তাহলে এখানে কিন্তু এই যে অ্যাডজাস্টেবল মনোশা সাসপেনশন, কিন্তু এখানে যদি পালসারে দেখেন অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এন্ডুরেন্সের আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে সিট যদি দেখেন, এখানে সিঙ্গেল সিট আর ওখানে কিন্তু আপনারা স্প্লিট সিট পাবেন। এবার সারাদিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে, সেজন্য এই জিনিসপত্রগুলো আমি এখানে শোকাতে দিয়েছি, যেহেতু রোদ লাগছে এখানে। দেখুন সিঙ্গেল ওখানে সিঙ্গেল সিট বলতে পারেন পালসার 180, এখানে আপনারা স্প্লিট সিট পাবেন, কিন্তু দুটোতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু গ্র্যাব হ্যান্ডেল আপনারা এখানে স্প্লিট পেয়ে যাবেন। আর তারপরে যদি দেখেন, তাহলে কিন্তু সিট হাইট 790 দুটোতে আগেন সেম পাবেন। 5.6 পর্যন্ত হাইড্রোলে দুটো বাইককে আপনি ইউজ করতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর ট্যাঙ্ক যদি দেখেন, ওখানে 15 লিটার মেটালিক, এখানে আপনার 12 লিটার পাবেন। আর মোটামুটি মাইলেজ 40 পর্যন্ত দুটোতে এক্সপেক্ট করতে পারেন। 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স পালসারে, 100-এ আপনারা এখানে 168 পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সপেক্ট করতে পারেন। এখানে তফাৎ আছে 142 কেজি আপনারা এখানে ওয়েট পাবেন বলতে পারেন হর্নেটে, কিন্তু এখানে যদি পালসার 150 টুইনিক্সকে দেখেন, ওখানেই 150 কিলোগ্রাম ওয়েট, এখানে হয়তো আর একটু বেশি কিন্তু আপনারা ওয়েট এক্সপেক্ট করতে পারেন। হ্যান্ডেল বারটা এখানে ক্লিপ অন, ওখানে স্ট্রেট হ্যান্ডেল বার। এখানে হাইবিং লোবিং পাসারটা সুইচ টগল করার জন্য এখানে এমএর বাটন, বিকজ ওখানে ব্লুটুথ আছে। টাচ সিগন্যাল
হর্নটা এরকম পাবেন, কিল সুইচ আছে, এখানে ইঞ্জিন বলতে পারেন অন করা সুইচটা আছে, এখানে কিন্তু নর্মাল মোবাইল চার্জিং পোর্ট সেটাও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সি টাইপ এখানে নেই, সি টাইপ আপনারা হর্নেটে পাবেন। আর এখানে যদি দেখেন তাহলে কিন্তু এই স্পিডো ওডো ট্যাকোমিটার এটা পাবেন, কিন্তু তার সাথে এখানে বলতে পারেন যে গিয়ার পোর্শন সেন্সরটা এটা আপনারা এখানে পাচ্ছেন না, ঠিক আছে। তার বাদে যেহেতু ব্লুটুথ আছে, সো বাজাজ রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করে রাখেন তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ডাইরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা আপনারা এখানে ইউজ করতে পারবেন না। তার বাদে যদি আপনি এখানে এই মিররটা দেখেন, দুটোতে যথেষ্ট ভালোভাবে আপনারা এখানে দেখতে পাবেন রিয়ার ভিউটা, এটা ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর এখানে যদি দেখেন সিটে মোবাইল চার্জিং পোর্টটা এখানে আছে, হাইমিন লোমিন পাসওয়ার্ডের সুইচ, এখানে ব্লুটুথ এনাবেল কনসোল টগল করার জন্য বাটনগুলো, টার্ন সিগন্যাল আর অনটা যথেষ্ট ভালো। ইঞ্জিন কিল সুইচটা আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে হাজার ল্যাম্পের সুইচের নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। এখানে কিন্তু বলতে পারেন যে কনসোলটা অনেকটাই অ্যাডভান্স, এখানে TFTর সাথে এখানে ব্লুটুথ এনাবেল প্লাস ডিজিটাল। সো যদি আপনি এখানে হন্ডা রোড সিঙ্ক অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS, মিউজিক সবই ইউজ করতে পারেন, প্লাস এখানে কিন্তু গিয়ার পোর্শন সেন্সরটাও কোম্পানি আপনাকে অফার করছে। আর তার সাথে যদি আপনি এখানে সাইড ভিউ দেখেন, এখানে কিন্তু বলতে পারেন মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, সাইড কাট অফ সেন্সর, ঠিক আছে। তারপরে এখানে বক্স সিস্টেম, সুইং আর্ম, এখানে ওপেন সিস্টেম, এই জিনিসগুলো আপনারা কিন্তু দুটো বাইকেই পেয়ে যাবেন। এই যে সারি গার্ড এখানে বলতে পারেন আবার সারি গার্ড থেকে এখানে এই ফাইবারের দিয়ে কিন্তু আবার গার্ড করা আছে, ঠিক আছে। বা এখানেও কিন্তু ওই বলতে পারেন লেডিস ফুটরেস্ট নেই, ওখানে আপনি লেডিস ফুটরেস্ট পাচ্ছেন, আলাদাভাবে ওটার জন্য লাগাতে হবে। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি, অলরেডি বলেছি এখানে 25 থেকে 27 টাকা পর্যন্ত আপনারা হর্নেটে বেশি পে করছেন। যদি আপনারা এখানে পালসারে আসেন তাহলে এখানে আপনাদেরকে 1,57,000 মতন পে করতে হবে, আর হর্নেটে গেলে 1,84,000 পে করতে হবে। তবে মোটামুটি কথা বলা হয়ে গেছে দুটো বাইকে এখানে আপনারা জিনিসপত্র কী কী পাচ্ছেন। তবে চলুন যাওয়া যাক রাইডে গিয়ে দেখি দুটোর মধ্যে রাইড করার টাইমে কী ডিফারেন্স আপনারা পাচ্ছেন। তো বন্ধুগণ, এবার এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো উইথ দিস নিউ 2026 বাজাজ পালসার 180 দিয়ে। বলতে পারেন সিট হাইটটাই 790, সো 5-6 পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। রিয়ার ফিটেড ফুটপেগ, হালকা একটু আপনাকে ঝুঁকতে হচ্ছে, স্পোর্টি রাইডার পজিশন, প্লাস এখানে আপনারা ক্লিপ অন পাচ্ছেন, বসার জন্য সিটটা অনেকটা লম্বা, সিঙ্গেল সিট আর যথেষ্ট কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আপনি প্লেন কিন্তু আরামসে এখানে বসতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু আপনাদের হচ্ছে না, ঠিক আছে। চলুন তবে এবার এখানে রাইডটা স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন আমি বলবো যথেষ্ট ভালোই টানছে। মানে যখন এটা ডিসকন্টিনিউ হয়েছিল, আর এখন যদি দেখেন আমি বলবো সফট মানে স্মুথনেসটা হয়তো আর একটু বেটারই আপনারা এখানে পাচ্ছেন। এটা ব্যাপারে আমরা কথা বলবো আগে অ্যাক্সেলারেশন টেস্টটা করে নেওয়ার পরে। আর এখন যদি আপনি দেখেন এখানে, তাহলে এই ক্লাচটা কিন্তু ইজ অন দ্য মিড সাইড, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। আর যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন, আমি বলবো যথেষ্ট স্মুথ, মানে হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং কিন্তু এখানে আরামসে হয়ে যাচ্ছে, সেটাতে কিন্তু কোনো রকমের আপনাদের এখানে কোনো প্রবলেম হওয়া উচিতই নয়। আর এবার যেহেতু আমরা ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা বলছি, চলুন তবে যাওয়া যাক এর এখানে অ্যাক্সেলারেশন টেস্টে, তারপরে এটার পারফরমেন্স নিয়ে আমরা আগে কথা বলবো। স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। $60 crossed, 90 crossed, 100. Will be very honest, তবে বন্ধুগণ দেখুন আমি বলবো যে যদি আপনি এখানে ভাইব্রেশনের ব্যাপারটা দেখেন 80-85 পরে আসছে, মানে আমি আমার 150-20 যখন চালাই মোটামুটি এই রেঞ্জের মধ্যেই ভাইব্রেশনটা আসে। আর দেখুন এটা এমন একটা মানে রেঞ্জ যেখানে আপনারা মোটামুটি চালান সিটি রাইডে 60 পর্যন্ত এনাফ, 70 ইজ অলসো এনাফ, 80-85 পরে আসছে তো সিটিতে আপনাদের খুব একটা ভাইব্রেশন ফিল হবে না, যতদূর আমি মনে করি আর কি। আর তারপরে যদি আপনি এখানে স্টেবিলিটি দেখেন, নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অ্যাট অল। ডেফিনেটলি চাকাটা বড় হলে চড়া হলে আর একটু বেটার হতে পারতো, কিন্তু এখনও তেমন কোনো প্রবলেম নেই। মাইলেজ মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত পাবেন, অলরেডি আপনাদেরকে বলেছি। আর যদি আপনাদেরকে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু বলি, খুব একটা আপনারা বুঝতে পারবেন না। আর মোটামুটি যদি কখনো আপনি এরকম ওকেশনাল লং রাইডে বেরোতে চান, মোটামুটি ধরুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড ওই 90 পর্যন্ত আমি এখানে বলতে পারি। তো বন্ধুগণ যখন এটা ডিসকন্টিনিউ হয়েছিল, এখন যদি দেখেন পারফরমেন্সে যে আমি খুব বেশি তফাৎ মানে ড্রপ বা ইনক্রিজ সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, হয়তো স্মুথনেসের ব্যাপারটা আপনি এখন একটু বেটার পাবেন আগের তুলনায়। অলরেডি এখানে অন্ধকার হয়ে এসেছে, এবার রাইড কম্প্যারিজন করবো নতুন পালসার 180 উইথ দিস 2026 বলতে পারেন এখানে হর্নের 2.0 দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন রিয়ার ফিটেড ফুটপেগ, হ্যান্ডেলবারটা এখানে একটু চড়া, ওখানে অনেকটা ঝুঁকতে হচ্ছিল মানে এর তুলনায় আর কি, কিন্তু এখানে আপনাকে একদমই অল্প ঝুঁকতে হচ্ছে। সো অলমোস্ট আপরাইট বসছেন। আর সিট দেখুন কমফর্ট এখানেও আছে, কিন্তু সফটনেসটা আমি বলতে পারি পালসারে একটু বেশি ছিল। আর সিটের পিলিয়ন যদি দেখেন, মোটামুটি স্পেস আপনি পিলিয়নের জন্য পাবেন। সো সিটের স্পেস আপনি বা পিলিয়ন বলবো পালসারে যেরকম ছিল এখানে আপনি সিমিলার পাচ্ছেন, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার,
দেখুন আমার মনে হয় ইনিশিয়ালি হয়তো এখানে একটু বেটার টানছে, কিন্তু হ্যাঁ এখানে দেখুন এই গিয়ার পজিশন সেন্সারটা দেওয়া আছে, এখানে ব্লুটুথের মধ্যে ন্যাভিগেশন দেওয়া আছে, যে এই জিনিসগুলো এখানে বেটার আপনি বুঝতে পারছেন। সো হ্যাঁ মানে আপনি যদি এবার ক্লাচ দেখেন এখানে কিন্তু অনেকটাই সফট, বিকজ এখানে স্লিপার ক্লাচ আছে। তবে চলুন ওটাকে একবার টেস্ট করে দেখা যাক। মোটামুটি এটাকে 60-এর কাছাকাছি নিয়ে যাই, দিয়ে এখানে 70-এর কাছাকাছি নিয়ে গিয়ে এই যে দেখুন কীরকম এখানে ইনক্রিজ হয়েছে আরপিএমটা, কিন্তু এই যে 60-এর কাছা 70-এর কাছাকাছি নিয়ে গিয়ে থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ার করে পট করে যে এখানে গিয়ারটা ছেড়ে দিলাম মানে ক্লাচটা, তাহলেও কিন্তু রিয়ারটা লক বা স্লিপ হলো না। মানে ধরুন এরকম হাইওয়েতে আছেন, শর্ট করে সামনে কিছু চলে এসছে, অনেক স্পিডে আছেন, ঝট করে গিয়ারটা ডাউন করে আপনি স্পিডটা স্লো করতে চাইছেন, আর ঝট করে গিয়ার ডাউন করে যে ক্লাচটা ছেড়ে দেন এখানে কিন্তু রিয়ারটা একটা লক বা স্লিপ হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। ঠিক আছে, সো ডেফিনেটলি এখানে কিন্তু আপনার যথেষ্ট ভালো হাই স্পিড স্টেবিলিটি, ঠিক আছে, সেফটি বলতে পারেন এটা পাবেন, যেটা কিন্তু ওখানে পালসারে কিন্তু মিস। আর এরপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, হালকা একটু বেশি এফোর্ট কিন্তু দিতে হচ্ছে, বেশি স্মুথনেস কিন্তু গিয়ারে আপনি পালসারে পেয়ে যাবেন। আর চলুন এবার এখানে অ্যাক্সেলারেশন টেস্টটা কমপ্লিট করি, তারপরে এটা যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা বলবো। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস। crossed 90 and 100। তবে দেখুন বন্ধুগণ আমি বলবো যে জিরো এখানেও মোটামুটি 80-85-এর পরেই বলতে পারি যে ভাইব্রেশনটা আসছে, কিন্তু 0 to 80-85 পর্যন্ত আমি বলবো স্মুথনেসটা হয়তো পালসারে একটু বেশি ফিল হবে। এখানেও যে ভাইব্রেশন আছে তা না, কিন্তু আমি বলবো পালসারে আপনি হয়তো আরেকটু বেটার পাবেন। তবে হ্যাঁ স্টেবিলিটি আপনি এখানে আরও বেটার পাবেন। আর আমি বলবো এখানে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন ওইরকমই বলবো মোটামুটি 90-এর কাছাকাছি। আর যদি আপনি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিডের পরে যদি আপনি এখানে মাইলেজ দেখেন, অলরেডি বলেছি 40 পর্যন্ত আপনারা এখানেও এক্সপেক্ট করতে পারেন। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু এখানেও হবে না। তারপরে দেখুন আমি বলবো মোটামুটি আপনি যদি এখানে সামারি দেখেন, ইনিশিয়ালে হয়তো এই বাইকটা একটু এগিয়ে যেতে পারে স্পিডে, কিন্তু টপ স্পিড পর্যন্ত যেতে যেতে দুটো বাইকের মধ্যে অলমোস্ট সিমিলার পারফরমেন্সই আপনি পাবেন। হ্যাঁ হয়তো এই বাইকটা একটু আগে থাকবে, বাট হ্যাঁ ওই আর কি মানে সিমিলার পারফরমেন্স আপনারা পাবেন, খুব বেশি যে আগে পিছিয়ে হবে সেটা নয়। আর বন্ধুগণ এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি পেছনে কেউ নেই, নিয়ে যাবো 70-এর কাছাকাছি, আর এই যে 66-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো ফ্রন্টে যে 280 mm ডিস্ক ব্রেক পাচ্ছেন যথেষ্ট ভালো, আপনাকে এখানে কিন্তু ব্রেক বাইট দিচ্ছে, মানে ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। এবিএস এখন ফিল হয়নি, কিন্তু টাইম আসলে এবিএস ফিল হবে, সেটা নিয়ে কোনো প্রবলেমের কোনো কথা নয়। আর রিয়ার ব্রেকটাকে একবার প্রেস করে দেখি, মোটামুটি 50-এর কাছাকাছি নিয়ে গিয়ে এই যে 55-এ রিয়ার ব্রেকটাকে প্রেস করলাম, প্রোগ্রেসিভ নেচারের, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যখন রিয়ার ব্রেকে পা রাখছেন হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই আপনি পাবেন। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার দেখি, মোটামুটি 60-এর কাছে নিয়ে গিয়ে এই যে 60-তে ওহো উল্টো দিক দিয়ে লোক আসছে। সো দেখুন আমার মনে হয় যে এটা উচিত না। আমার মনে হয় যে এখানে আপনি যদি ব্রেকিংটা দেখেন, এখানে কিন্তু যথেষ্ট ভালোই আপনি ওভারঅল যে ব্রেক সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে ব্রেক টেস্ট অফ দিস পার্টিকুলার বাইক। পেছনে কেউ নেই, মোটামুটি 70-এর কাছে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, 74-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন ওখানে 280-র ডিস্ক ব্রেক ছিল, এখানে 276, বাট ওখানে ওয়েটটা অনেকটা বেশি, এখানে ওয়েটটা ওর তুলনায় অনেকটা 8-10 কিলোগ্রাম হয়তো কমই পাচ্ছেন। সো আমি বলবো দেখুন যদিও এখানে 4 mm এখানে ডিস্ক ছোটো, কিন্তু ওখানেও যথেষ্ট ভালো ব্রেকিং, ফ্রন্ট ব্রেক এখানেও ভালো, বাট এখানে গিয়ে ঝট করে দাঁড় করানো মানে কুইক রেসপন্সটা এখানে আপনি বেটার পাবেন ব্রেকে, ঠিক আছে। সো এটা একটা ছিল। আর পেছনে কেউ নেই, এবার রিয়ার ব্রেকটাকে একবার প্রেস করে দেখি, মোটামুটি 60-এর কাছাকাছি গিয়ে আর এই যে 60-তে গিয়ে রিয়ার ব্রেক। রিয়ার ব্রেকটা বলবো প্রোগ্রেসিভ দুটোতেই, ওখানে 230-এর ছিল, এখানে 220, আর রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই আপনি পাবেন এখানে দুটো বাইকেই, ঠিক আছে। সো এটা নিয়ে খুব একটা ডিফারেন্স নেই। আর রিয়ারে না আবার কেউ নেই, মোটামুটি আরেকবার ব্রেকটা রিয়ারের সাথে সাথে ফ্রন্টে প্রেস করে দেখি, মোটামুটি 60-70-তে গিয়ে দেখুন আমি বলবো ব্রেকিংয়ের যে ব্যাপারটা, ঠিক আছে, ওখানেও যথেষ্ট ভালো পালসার 180, এখানে না আপনি ওই কুইক রেসপন্স ব্যাপারটা ব্রেকে আরেকটু বেটার এক্সপেক্ট করতে পারেন এখানে। সাসপেনশন দেখুন আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, ফ্রন্টের টেলিস্কোপিক হোক বা রিয়ারের ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, ঠিক আছে। দেখুন হাই স্পিড, টপ স্পিড, ছোটোখাটো কর্নারিং যথেষ্ট ভালোভাবে হবে। যখন আপনারা গাড্ডাতে যাবেন ছোটোখাটো, মানে দেখুন অনেকটাই গাড্ডা কিন্তু অ্যাবজর্ভ হয়, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যদি বেশি গাড্ডাতে যান যে কোনো বাইকে ঝটকা নেবে, কিন্তু হ্যাঁ এখানে তুলনামূলক যদি দেখেন অনেকটা গাড্ডা অ্যাবজর্ভ হবে। সো ডেফিনেটলি ইন্ডিয়ান রাইড কন্ডিশন হিসেবে যদি দেখেন যথেষ্ট ভালো, কিন্তু আপনাকে একটা ওভারঅল ফিল এখানে কিন্তু আপনারা পাবেন না। এরকম যখন করছেন ওয়েটটা যে এই 150+ ওয়েট, সেটা কিন্তু আপনার খুব একটা বেশি ফিল হচ্ছে না, ঠিক আছে।
আছে। আর আমি বলবো যে এখানে যদি আপনারা দেখেন, তবে এই যে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ রিচার্জ, স্পিডো অটো, ট্যাকোমিটার সবকিছুই আছে। গিয়ার পজিশন সেন্সরটা হলে বা ব্লুটুথটা হলে আরও এখানে বেটার হতে পারে। তো আমার মনে হয় দেখুন সিটি রাইডে আপনি বসুন বা পিলিয়নের সাথে বসুন, যথেষ্ট ভালোভাবে করতে পারবে। কিন্তু যেহেতু সিটটা কমফোর্টেবল, ঠিক আছে, আর অ্যাক্সেলারেশন বা ব্রেকিংটা যথেষ্ট ভালো, আমার মনে হয় দেখুন এখানে আপনি মানে যদি লং রাইডেও বেরোতে চান, দেখুন যেহেতু হালকা একটু ঝুঁকে বসছেন, খুব বেশি একটা স্ট্রেচ লং রাইড আমি রেফার করবো না, কিন্তু যদি ভেঙে ভেঙে যান, ঠিক আছে, তাহলেও কিন্তু যেহেতু অ্যাক্সেলারেশনের ব্রেকিংটা ভালো, কমফোর্টও সিটে যথেষ্ট ভালো, আমার মনে হয় আপনি যেতে পারেন। ওকেশন লং রাইডের কথা বলছি, প্রতিদিন লং রাইডের নয়। এবার সাসপেনশনের নিয়ে কথা বলি। দেখুন সাসপেনশনটা ওখানে যদি টেলিস্কোপিক, এখানে ইউএসডি, এখানে বেশি স্টিফ, ওখানে ডুয়াল হাইড্রোলিক, এখানে ইউএসডি, এখানে বেশি স্টিফ, ঠিক আছে। আমি বলবো দেখুন যদি আপনি হাই স্পিড, টপ স্পিড দেখেন, দুটোতে হয়তো অলমোস্ট সিমিলার, কিন্তু যদি আপনি কর্নারিং দেখেন স্পেশালি, এখানে কিন্তু আপনি বেটার রেসপন্স পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আপনি গাড্ডা বা বেশি বাম্পে যান, তাহলে কিন্তু আমি বলবো এখানে আপনি ঝটকাটা বেশি পাবেন। এখানে কিন্তু পালসার বলতে পারেন ওয়ারেন্টি আপনাকে বেশি কমফোর্টেবল ব্যাপারটা দিচ্ছিল। আর এবার ওভারঅল ফিল যদি আপনাকে আমি বলি, দেখুন রিয়ার ভিউ মিরর এখানে যথেষ্ট ভালো, রিয়ার ভিউ রিচার্জ, স্পিডো অটো, ট্যাকোমিটার এখানেও আছে, কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটিতে ন্যাভিগেশন, আর এখানে যদি দেখেন তাহলে বলতে পারেন যে গিয়ার পজিশন সেন্সর এখানে আপনি এক্সট্রা পাচ্ছেন। সো দেখুন আমি বলবো আপনি ডেলি রাইডের জন্য দুটো বাইকে ইউজ করতে পারেন, যথেষ্ট ভালো আপনাকে পারফরমেন্স দেবে। কিন্তু আমি বলবো যদি আপনি ডেলি রাইডে পিলিয়ন বা আপনি দুজনে যদি রাইড করেন, দুটোতে যথেষ্ট ভালো মতন আপনি পারফরমেন্স পাবেন দুটো বাইকেই। কিন্তু যদি আপনি লং রাইডে বেরোতে চান না, এখানে যেহেতু দেখুন অ্যাক্সেলারেশনটা ভালো, ব্রেকিংটা তো আপনি আরও ভালো বলতে পারেন। আর তারপরে যদি আপনি এখানে এই যে অলমোস্ট আপরাইট বসছেন, এর জন্য বলতে পারেন যে অ্যাট দ্য স্টেজ আপনি কিন্তু বেশি মানে লং রাইড ট্রাভেল যদি করেন, এখানে ওকেশনাল লং রাইডই বলবো, কিন্তু যদি অ্যাট দ্য স্টেজ লং রাইড আপনি বেশি যেতে চান, বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে চান, তাহলে পালসের তুলনায় এখানে আপনি বেটার করতে পারেন, বিকজ অলমোস্ট আপরাইট আপনি এখানে বসছেন। দেখুন দুটো বাইকে মোটামুটি কি আছে না আছে কথা হয়ে গেছে, চলুন যাওয়া যাক এবার কনক্লুশনে গিয়ে কথা বলবো, তাহলে আপনার জন্য ক্রাইটেরিয়া ওয়াইজ কোন বাইকটা কিনলে বেটার হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে কোন বাইকটা কিনলে আপনাদের জন্য ভালো হতে পারে। দেখুন আমার মনে হয় যে এই বলতে পারেন যে হন্ডার রিলায়েবল ইঞ্জিন, ঠিক আছে, আপনার বাজেট যদি মোটামুটি 1,80,85,000 কাছাকাছি হয়ে থাকে, আপনার টায়ার্সগুলো আরও চওড়া চাই, আপনার আরও বলতে পারেন এখানে ভালো হ্যান্ডলিং চাই, আপনার আরও বেটার সেফটি, যেরকম ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার প্রয়োজন, ঠিক আছে। তারপরে আপনার বলতে পারেন ওই আরও বেটার কনসোল আপনার প্রয়োজন। আবার বলবো এখানে লুক যদি স্পোর্টি, আপনার কমপ্লিট স্পোর্টি লুক আপনার প্রয়োজন, আর বাজেট যদি আপনাকে অ্যালাউ করে ওই মোটামুটি 1,80,85,000 কাছাকাছি যেতে, আমার মনে হয় আপনার জন্য কিন্তু এখানে এই হন্ডা 2.0 মডেলটা যথেষ্ট ভালো একটা বাইক। কিন্তু আমার মনে হয় যদি আপনার বাজেট কম থাকে, মোটামুটি 20-25,000 টাকা কমও যদি হয়, আর আপনি চাইছেন বাজাজের এই ক্লাসিক লুকটাকে ওন করতে, যেখানে আপনি চাইছেন ভালো অ্যাক্সেলারেশন হবে, ভালো ব্রেকিং হবে, ফ্যামিলির সাথে বা পিলিয়নের সাথে বসার জন্য একটা কমফোর্টেবল সিট হবে, আর মাইলেজ মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত আপনি চাইছেন। আবার বলবো লুকটা এখানে ম্যাটার করছে, যদি এখানে ক্লাসিক লুকটা পালসারে আপনার পছন্দ হয়ে থাকে, আর একটু পাওয়ারফুল ইঞ্জিন আপনি চাইছেন, স্পেশালি বলতে পারেন ওই ডেলি রাইডের জন্য, আমার মনে হয় আপনার জন্য পালসার 180 কেনাটা যথেষ্ট ভালো একটা জিনিস হতে পারে। এবার দেখুন দুটো বাইকেই কি আছে না আছে আমি আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি। আপনারা কি ভাবছেন আফটার দিস রিভিউ, পালসার 180 কিনবেন নাকি এখানে হন্ডা 2.0? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।